নমস্কার বন্ধুরা, বাংলা এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। তোমাদের জন্য যে রিক্রুটমেন্টটি বেরিয়ে এসেছে সেটা হচ্ছে সিআইডির পক্ষ থেকে, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট থেকে যেটি। তো এটা কারা কারা অ্যাপ্লাই করতে পারবে? তো এটা বয়েজ অ্যান্ড গার্লস উভয়ে অ্যাপ্লাই করতে পারবে এবং এটি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাদের যে অ্যাপ্লিকেশন প্রসিডিউরটি যেটি আছে সেটি হচ্ছে তোমাদের পুরো সম্পূর্ণ তোমাদের অ্যাপ্লিকেশন মোডটি তোমাদের অনলাইনের মোডের মধ্যে হবে। আর এই যে লিঙ্কটা আছে সেটা এই লিঙ্কের মাধ্যমে তোমাদের হবে পুরোটা। তো আমি এই লিঙ্কটা তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ডেসক্রিপশন বক্সে চেক আউট করে নেবে। আর যেটা তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশনের যেটা ডেট সেটা তোমাদের হচ্ছে জুলাইয়ের 11 তারিখে পাবলিশ হয়েছে, জুলাইয়ের 11 তারিখে। এবং তোমাদের লাস্ট ডেট হচ্ছে আগস্টের 10 তারিখে। 10 তারিখে 6টার মধ্যে তোমাদেরকে এটাকে ফিল আপ করতে হবে, তাছাড়া তোমরা এটা ফিল আপ করতে পারবে না তারপরে আর। আর যেটা এটা ডেট অফ ক্যালকুলেট এজ আছে সেটা হচ্ছে তোমাদের যেটা 1 জানুয়ারি 2024 থেকে তোমাদের এজটা তোমাদের ক্যালকুলেট করা হবে, এজ এক্সপিরিয়েন্স সমস্ত কিছু তোমাদের ক্যালকুলেট করা হবে। এবার আমরা দেখে নিচ্ছি যে পোস্টটা কী কী আছে, কী কী পোস্টে তোমরা ফিল আপ করতে পারবে, সেই পোস্টে আমরা দেখে নিচ্ছি। তো ফার্স্টে যেটি আছে সেটা হচ্ছে ডিস্ক ফরেন্স এক্সপার্ট। ডিস্ক ফরেন্স এক্সপার্টে হচ্ছে যেটা আছে ব্যাচেলার অফ ইন আইটি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, সাইবার সিকিউরিটি। এই যদি কোনো কোয়ালিফিকেশন তোমাদের থাকে তো তোমরা এটাতে অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়াও ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট আছে, এমটেক আছে, বিসিএ আছে, এমসিএ আছে, আর এনি আদার পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি আছে। তো তোমরা এই পোস্টগুলি তোমাদের যদি কোয়ালিফিকেশনগুলো থেকে থাকে তোমরা তাছাড়া তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে এগুলো থাকলে। আর তাছাড়া ডিজায়ার্ড সার্টিফিকেট এটা তোমাদের না থাকলেও চলবে। যদি কারোর ইন্ডাস্ট্রিয়াল সার্টিফিকেট লাইক জিএসপি, আইএসিআইএস সার্টিফিকেট যদি তোমাদের থাকে তোমরা তাছাড়াও তোমরা অ্যাপ্লাই করতে পারবে এগুলো থাকলেও। আর তোমাদের যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমাদের 1 থেকে 3 বছরের মধ্যে তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। এর যে পোস্ট সংখ্যা আছে সেটা হচ্ছে 2টি পোস্ট সংখ্যা আছে এবং যেটা স্যালারি আছে 1.5 লাখের মতো স্যালারি এটাতে আছে তোমাদের। নেক্সট হচ্ছে তোমাদের ক্রিপ্টো অ্যানালাইসিস। ক্রিপ্টো অ্যানালাইসিসের যে কোয়ালিফিকেশন লাগবে সেটা হচ্ছে ব্যাচেলার অফ আইটি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট, এমটেক, বিসিএ, এমসিএ অর এনি আদার পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি যদি তোমাদের থাকে তো তোমরা এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়া যে তোমাদের ডিজায়ার সার্টিফিকেট তোমাদের না থাকলে হবে। তাছাড়াও যদি ইন্ডাস্ট্রিয়াল সার্টিফিকেট লাইক সিইএইচ, ওএসসিপি যদি তোমাদের থাকে তো তাছাড়াও তোমরা এটাতে অ্যাপ্লাই করতে পারবে এটা থাকলেও। আর এটা সেম ক্ষেত্রেও এটা তোমাদের যে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা চেয়েছে সেটা হচ্ছে 1 থেকে 3 বছরের মধ্যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স চেয়েছে। টোটাল ভ্যাকেন্সি আছে এটাতে 1টি। আর যেটা স্যালারি আছে 1.5 লাখ স্যালারি আছে এটাতে তোমাদের। নেক্সট হচ্ছে তোমাদের ক্লাউড ফরেন্সিক এক্সপার্ট, যেটা হচ্ছে এটার কোয়ালিফিকেশন হচ্ছে ব্যাচেলার ইন আইটি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড আছে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট যদি তোমাদের থাকে, এমটেক যদি থাকে, বিসিএ, এমসিএ অ্যান্ড যদি কম্পিউটার সায়েন্সে যদি কোনো তোমাদের ডিগ্রি থাকে তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর তাছাড়াও যে ডিজায়ার্ড সার্টিফিকেট তোমাদের না থাকলেও চলবে। আর যদি কারো ডিজায়ার্ড সার্টিফিকেট থাকে, যে সার্টিফিকেটটি ইন্ডাস্ট্রিয়াল সার্টিফিকেট লাইক গ্রুপ টিআইএ, ক্লাউড এসেন্সিয়াল বা জিসিএফএ, এই সার্টিফিকেট যদি তোমাদের থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিন্তু 1 থেকে 3 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে, ম্যান্ডেটরি এটা। অ্যান্ড যেটা এটার যে পোস্ট আছে সেটা হচ্ছে 2টো পোস্ট আছে এটার। আর যেটা স্যালারি আছে সেটা 1.5 লাখ স্যালারি আছে। যে জেনারেল ইনস্ট্রাকশনগুলি আছে তো সেটি হচ্ছে যে তোমাদের যে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, তোমাদের যে অ্যাপ্লিকেশনটা যে পুরোটা সম্পূর্ণ অনলাইনে অ্যাপ্লিকেশন হবে এটা। কোনো তোমাদের হার্ড কপি অ্যাপ্লিকেশন কোনো এটা হবে না, সম্পূর্ণ এটা অনলাইনের মাধ্যমে হবে। অ্যান্ড এটা দেখো অ্যাপ্লিকেশন ফর্ম মাস্ট বি কমপ্লিটেড ইন অল রেসপেক্টস অ্যাজ পার দ্য নোটিফিকেশন অ্যান্ড উইল বি সাবমিটেড অনলি থ্রু দ্য লিঙ্ক স্পেসিফাইড অ্যাপ অফ। এই যে লিঙ্কটা যেটা এদের যেটা পার্সোনাল লিঙ্ক আছে সিআইডি, সেই লিঙ্ক থেকে তোমরা এটা অ্যাপ্লিকেশনটা করতে পারবে। এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক আউট করে নেবে। And দেখো candidate will have to upload scanned copy of passport size photographs, signature copy of their Aadhaar card, last qualification exam certificate, and copies of working experience certificate। তোমাদের যে সমস্ত কিছু যেটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ স্ক্যান করে দিতে হবে, সিগনেচার স্ক্যান করে দিতে হবে এবং যে তোমাদের আধার কার্ড, কোয়ালিফাইং এক্সাম সার্টিফিকেট, তারপর তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তোমাদের সমস্ত কিছু এগুলো স্ক্যান করে তোমাদের আপলোড করতে হবে। কোনো কিছু যদি তোমাদের যদি ইনকমপ্লিট যদি অ্যাপ্লিকেশন কোনো কিছু হয় তাহলে ফর্মটি তোমাদের সাথে সাথে তোমাদের রিজেক্ট হয়ে যাবে। যে অ্যাপ্লিকেশনটি তোমরা সম্পূর্ণ প্রিন্ট আউট তোমরা করে রাখতে পারো ভবিষ্যতের জন্য। এবং হচ্ছে এই যে কোনো নো অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড আফটার দ্য লাস্ট ডেট। এই লাস্ট ডেটের পরে তোমাদের কিন্তু কোনো অ্যাপ্লিকেশন সাবমিটেড হবে না। এবং হচ্ছে যে এই যে ফর্মটি অ্যাপ্লাই করার জন্য তোমাদের কোনো দেখো ফিস পেমেন্ট করতে হবে না, কোনো ফিস তোমাদের পেমেন্ট করতে হবে না। সম্পূর্ণ প্রসেসটা তোমাদের অনলাইনের মাধ্যমে হবে। এবং দেখো এখানে লেখা আছে দ্য ক্যান্ডিডেট হ্যাভ টু পাস ইচ অফ দ্য কোয়ালিফাইং স্টেপস সেপারেটলি অ্যান্ড স্ক্রিনিং টেস্ট, প্রফেশনাল টেস্ট, ইন্টারভিউ এটসেট্রা। মানে তোমাদের এই যে প্রক্রিয়াটি এটা ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু হবে এই প্রক্রিয়াটি। এই অ্যাপ্লিকেশনটির যে সমস্ত কিছু তথ্য তোমরা এই এদের যে অফিসিয়াল যেটা ওয়েবসাইট আছে সিআইডির সেটা থেকে তোমরা সমস্ত কিছু তোমরা জানতে পারবে তথ্য, কোয়ারি যদি তোমাদের কিছু থাকে। আর এটার যে মেন যেটা জিনিস সেটা হচ্ছে এজের কোনো এটা কোনো যে স্পেসিফিক এজ লাগবে সেটা কিন্তু এরা বলে দেয়নি। তো এটা মিনিমাম তোমাদের যেটা 18 থেকে 40 এজের মধ্যে তোমরা এটা আশা করি তোমরা এটা ফিল আপ করতে পারবে। বাকি যে তথ্য আছে তোমরা সেটা সিআইডি যেটা মেন ওয়েবসাইট সেখানে তোমরা কোয়ারি ওখান থেকে তোমরা কল করে তোমরা জানতে পারো বা ইমেল করে। ভিডিওটির থেকে যদি তোমরা কোনো হেল্পফুল হয়ে থাকো তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং আমাদের পাশে থাকো। ধন্যবাদ।